নমস্কার। আমাদের বাইক ট্রিপের পঞ্চম দিনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সকাল 7:30 নাগাদ আমরা সাউথ সিকিমের সিকিম সরোবর হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরই কালিম্পং জেলায় অবস্থিত একটা চমৎকার এবং শান্ত পাহাড়ি গ্রাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল আজ রাতটা আমরা লোলেগাঁওতেই স্টে করব। লোলেগাঁওতে যাওয়ার পথে আমরা কোথায় কোথায় ঘুরব আর লোলেগাঁওতে গিয়ে আমরা রাতে কোথায় বা স্টে করব সেই সব ডিটেলস নিয়ে আমার আজকের ভিডিও। আমরা কম বেশি সবাই জানি সিকিম ভারতের একটি স্বর্গীয় পার্বত্য রাজ্য, যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তুষারাবৃত পর্বতমালা এবং শান্ত পরিবেশের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। চলুন ঘুরে আসি সাউথ সিকিমেরই আরও একটি আকর্ষণীয় এবং বিশ্ববিখ্যাত জায়গায়। সাউথ সিকিমের একমাত্র এবং বিশ্ববিখ্যাত চা বাগান হলো এই টি গার্ডেন। টি গার্ডেনটির নাম হলো টেমি টি গার্ডেন। এটি সমগ্র সিকিম রাজ্যের একমাত্র বাণিজ্যিক চায়ের বাগান। চা বাগানটি প্রায় 440 একর এলাকা জুড়ে বিস্তৃত। আমরা এখন প্রবেশ করলাম এই বৃহত্তর চা বাগানেরই একটি অংশে। এত বিশালাকার টি গার্ডেনের মধ্যে অনেক ভিউ পয়েন্ট রয়েছে, এটাও একটা ভিউ পয়েন্ট। আমরা টিকিট মূল্য 20 টাকা দিয়ে এই ভিউ পয়েন্টে প্রবেশ করলাম এবং এখান থেকে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম। পাহাড়ের কোলে থোকা থোকা মেঘ আর সঙ্গে সবুজ পাহাড়ের ধাপে ধাপে বিস্তৃত পুরো চা বাগানটি এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করেছে। এখানে এসে আর একটা কিউট ভ্রমণ সঙ্গীও পেয়েছিলাম। কিছুক্ষণ তার সঙ্গেই আমরা দুজনে সময় কাটালাম। যারা ফটো বা ভিডিও শ্যুট করতে ভালোবাসেন তাদের জন্য টেমি টি গার্ডেনের এই ভিউ পয়েন্টটা কিন্তু বেস্ট। যাই হোক, আমরাও কিছুটা ফটো এবং ভিডিও শ্যুট করে রওনা দিলাম আবার নিচের দিকে। ওয়েদারটা কিন্তু বেশ ছিল, আবার চারিদিকে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছিল। তবে একটু চিন্তায় ছিলাম, এই মেঘের ঘনঘটায় পাহাড়ি ভিউ দেখা তো দূরের কথা, আর যদি বৃষ্টি আসে ওই রেনকোট পরে চারিদিকে ঘুরে বেড়ানো আরও একটা বিরক্তকর ব্যাপার। পাহাড় থেকে কিছুটা নিচে এসে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে লেখা ছিল আই লাভ টেমি। এখানেও আপনারা দাঁড়িয়ে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে পারেন। এটাও একটা ভিউ পয়েন্ট। এখানেও টিকিটের মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। এই ভিউ পয়েন্টের উল্টো দিকেই রয়েছে এই টেমি টি গার্ডেনের ফ্যাক্টরি। এখানে অনেক দোকানও রয়েছে। এখান থেকে আপনারা এই চা বাগানের চাও কিনে নিয়ে যেতে পারেন। এখানে একটু আপনাদের সঙ্গে ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে চাই, মানে আমরা কোন রুট ধরে লোলেগাঁওয়ের দিকে যাত্রা শুরু করেছি সেটাই আপনাদের একটু জানিয়ে দিতে চাই। আমরা টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে সিংতাম হয়ে রংপো ব্রিজ এবং অটল সেতু ক্রস করে ভালুমার্গ রুট ধরেছিলাম, যেটা রংপো ফরেস্ট এবং ইচ্ছেগাঁও হয়ে লাভার দিকে যাচ্ছে। লাভার জঙ্গল এবং তার সংলগ্ন যে রাস্তাগুলো তা কিন্তু প্রায়ই ঘন মেঘ এবং কুয়াশায় ঢাকা থাকে। অনেক সময় এই কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতাও কমে যায়, যা যাত্রায় এক রহস্যময় এবং রোমাঞ্চকর অনুভূতি যোগ করে। আমাদের যাত্রাতেও এই রহস্যময় এবং রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। আমরা দুজনে মেঘের ভিতর দিয়ে বেশ তা উপভোগ করতে করতে এগাচ্ছিলাম লাভা ফরেস্টের দিকে। আমরা এখন এসে পৌঁছালাম লাভা ভিউ পয়েন্টে। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার আরও একটি মনোরম পর্যটন কেন্দ্র। এই জায়গাটি পাইন বনে ঘেরা
এবং প্রায়শই এই পাইন বন মেঘ কুয়াশায় ঢাকা থাকে। আমরাও যখন গিয়েছিলাম তখন মেঘ আর কুয়াশায় পুরো ঢেকে রেখেছিল, তাই পাহাড়ি ভিউ কিছুই দেখতে পাওয়া যায়নি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের এক অসাধারণ প্যানোরামিক ভিউ লক্ষ্য করা যায়। এখানে একটি সুন্দর পার্ক রয়েছে এবং বিখ্যাত আই লাভ লাভা সাইনও রয়েছে, যা ছবি তোলার জন্য ভীষণ জনপ্রিয়। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা নামক একটি পাহাড়ি গ্রামে এক অত্যন্ত শান্ত বৌদ্ধ মঠ রয়েছে। আমরা এখন উপস্থিত হলাম সেই বৌদ্ধ মঠেই। বৌদ্ধ মঠটি লাভা মনেস্ট্রি নামে পরিচিত। মঠটি প্রতিদিন সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না। এই মঠের ভিতরে রয়েছে বিশালাকার বুদ্ধ মূর্তি, রঙিন এবং নিখুঁত নানান ধরনের পেন্টিং, প্রার্থনা কক্ষ এবং চারপাশ জুড়ে রয়েছে পাইন বনের মনোরম দৃশ্য। মনেস্ট্রি থেকে বেরাতে না বেরাতেই শুরু হয়ে গেল মুষলধারায় বৃষ্টি। আর আমরা এমনভাবেই বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম যেখানে কোথাও দাঁড়ানোর সুযোগও ছিল না। ভিজে ভিজেই আমরা এগাতে থাকলাম। আর তখনই ডিসিশন নিলাম আমরা আর কোথাও ঘুরবো না, ডিরেক্ট যাব লোলেগাঁওয়ের রিসর্টে। আমরা স্টে করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত লোলেগাঁও ইকো ট্যুরিজম সেন্টারে, যেটি কালিম্পং জেলার একটি অন্যতম সরকারি পর্যটন কেন্দ্র। এই রিসর্টটিতে মূলত 5টি কটেজ রয়েছে এবং 2টি ভিআইপি ও প্রিমিয়াম ক্যাটাগরির সুইট রুম রয়েছে। এই রিসর্টে থাকার জন্য মাসখানেক আগে থেকে রিসর্টটি বুকিং করা কিন্তু বাধ্যতামূলক। আপনি সরাসরি এদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে কটেজ বুক করতে পারেন। এছাড়াও এদের অফিসিয়াল হেল্পলাইন রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে, সেখানেও বুকিং সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য যোগাযোগ করে নিতে পারেন। আমি এদের ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আমরা যে কটেজে ছিলাম, চলুন সেই কটেজের রুমটা একটু ঘুরে দেখাই। এখানে প্রতিটি রুমে টিভির ব্যবস্থা, ওয়াইফাইয়ের ব্যবস্থা এবং অ্যাটাচ বাথরুম এবং গিজারেরও সুবিধা রয়েছে। কটেজগুলোর সঙ্গে যুক্ত সুন্দর ব্যালকনি এবং বারান্দাও রয়েছে। তবে আর একটা কথা না বললেই নয়, এখানে বর্ষাকালে কিন্তু জোঁকের উৎপাত প্রচুর, তাই সাবধানে দেখে শুনে কিন্তু চলাফেরা করতে হবে। রিসর্টের ভিতরেই এদের একটি নিজস্ব ক্যান্টিনও রয়েছে, যেখানে কর্মীদের তৈরি ঘরোয়া খাবার পাওয়া যায়। শুধু যা খাবেন ওদের আগে থেকে বলে রাখলেই হবে। রিসর্টে আসা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই পুরো দিনটাই বেকার হয়ে গেল। তাই ডিসিশন নিলাম পরের দিন একদম সকাল সকাল বেরিয়ে আমরা বাকি সাইট সিনগুলো ঘুরবো। অগত্যা আমার 5ম দিনের ভিডিও এখানেই শেষ করলাম।